গতকাল ইসলামপুর ব্লকের ঝলঝলি এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ছররাগুলিতে নিহত হয়েছে ১২ বছর বয়সী কৌসেরা বেগম নামে এক নাবালিকার। এই ঘটনায় রীতিমতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমানে আজ সকালে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে। তবে আজ সকাল থেকেই এলাকা থমথমে রয়েছে। পুলিশ এলাকায় টহলদারি চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, শনিবার রাতে জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি ও গুলি চালিয়ে হামলা চালায় নূর আলমের লোকজন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ছররাগুলিতে জাহিদ আলমের নাবালিকা মেয়ে জখম হয়। তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বলছি কালকে আপনার মেয়ে মারা গেছে কি করে? এই জমি নিয়ে গন্ডগোল ৫-৬ মাস আগে চলছে। জমি নিয়ে গন্ডগোল ছিল? কার সাথে গন্ডগোল ছিল? এই হাকিমউদ্দিন কেলমো, তো এরা এর ভিতরে ফের মেম্বার ডেট দিল। এই ব্লক প্রেসিডেন্ট উনি এসেছিল, উনি এসে দেখে গেল ১ সপ্তাহ আগে। দেখে যাওয়ার পরে তো পুলিশের সময় যখন পুলিশ ছিল ওনার সামনেই আমাকে ওখানে ধরাধরি করছিল। এই নুর আলমওয়ালা ওরা ধরাধরি করছিল, তখন পুলিশ ওদেরকে মারডাম করে পিটিয়ে দিয়েছিল, ভাগাই দিল। কি হয়েছিল? কালকে হয়েছিল যে আমি বাড়ি আসলাম মাটগুন্ডা থেকে, পান্ডাতে বাড়ি এসে ভাত খেতে বসেছি। তো আমাকে বলছে যে তোকে ঘেরা করে ধরবে। কারা? তো বলছে যে কলিম, নূর আলম, সাদেকুল ও হাকিমউদ্দিন, এগুলো মানে বেশ কয়েকজন আমাকে বললো যে তোমাকে ৫-৭ জন সে ধরবে ঘেরা করে। আপনাকে ধরলো ঘেরাও করে? না, বলছে যে ধরবে। আচ্ছা, তো ধরবে, তো আমি ভাত খেয়ে এটা মানে বসে আছি। হ্যাঁ, বসে আছি। এরা কী করলো, হুট করে এসে ওদিক থেকে হাউবাউ দিয়ে আমাকে দূর থেকে বলছে যে শালাকে ধরো, শালা নাম ধরে বলছে। হ্যাঁ, নাম ধরে বলছে। বোম ওদিক চাল ওই আওয়াজ করে এসছে। আমি বসে ভয়ে বোম মারছিল? হ্যাঁ, বোম মারছিল। তো আমি ভয়ে এদিকে দিয়ে চলে গেলাম। চলে গিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল। তো মেয়েটা শুয়েছিল, ওকে উঠাই গুলি করে ফেলে দিয়েছে। ওকে উঠিয়ে গুলি করে? হ্যাঁ, উঠিয়ে গুলি করেছে। ঘরে এখনও দরজা লাগানো আছে, হ্যাঁ, দেখতে পাবেন। এই চাবি এর কাছে আছে, হাসমিদ স্যারের কাছে আছে। আপনার মেয়ে কি পড়াশোনা করতো? হ্যাঁ, কোন স্কুলে পড়তো? মাটিগুন্ডা স্কুলে ক্লাস 6-এ পরীক্ষা দিয়েছিল। তো আপনার মেয়ে ঘরে শুয়েছিল তাই তো? হ্যাঁ, শুয়েছে। তারপরে ওকে টেনে উঠিয়ে মেরেছে? হ্যাঁ, টেনে উঠে নিয়েছে। কি চাইছেন এখন আপনি? আমি বিচার চাইছি, ওদের ফাঁসি হোক। গুলিটা মেরেছে কি? গুলিটা কে মেরেছে তো আমি তখন তো পালিয়ে গেলাম। কার লোক মেরেছে? কার লোক? ওই নূর আলমের লোক মারেছে। আচ্ছা, নূর আলমের এত প্রভাব কেন এলাকায়? মানে ওদের কেন এত মানে ও কি কারো হাত আছে ওর মাথায়? কার হাতে কি আছে না আছে সেটা আমি তো বলতে পারবো না। আপনি তো এই এলাকারই বাসিন্দা, মানে ওর এত পাওয়ার কেন, কি মনে হয়? ওর কীভাবে কী পাওয়ার আছে না আছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো মাঠে কাজ করি। তো বললাম এই যে আপনার উপরে আক্রোশটা কেন? আমার উপরে আকাশটা এই যে আমার ভাই যে আমাকে জমিটা দিয়ে গেল, হ্যাঁ, ওই যে হকিম বলছে যে না এই জমিটা আমি নেব, এইটা নিয়ে একটা ঝগড়া। আর ওদিকে ওর ছিল, মানে ওরা ওদিকে বলছে যে না আমরা এদিকে তোকে করতে দিব না। ওরা ওদিকে নিচ্ছে, এরা এদিকে নিচ্ছে। কতখানি জমি তো মোটামুটি আমি 100 টাকা নিয়ে গন্ডগোল, কিন্তু অতটা না, 2-2.5 ধুর মাটি নিয়ে গন্ডগোল। কতদিন ধরে? হ্যাঁ, 5-6 মাস ধরে। সামান্য জমি নিয়ে গন্ডগোল? জবরদস্তির কাছে আবার রেস্টাই মাংছে। কি নাম আপনার? জাহিদ মোহাম্মদ। আপনি কি বাবা? হ্যাঁ হ্যাঁ। কিলে এটা স্যার মোটামুটি 3-4 মাস থেকে জমি নিয়ে গন্ডগোল ছিল। জমি নিয়ে এসেছিল, তারপরে আমাদের নেতা ফেতা একটু কাজে ছিল। নেতা বলে এখন 2-1 মাস থাক, ঠান্ডা হোক, তারপরে আমরা যাব ফিল্ডে যা দেখবো, দেখে নিয়ে তারপরে একটা কোনো ব্যবস্থা করে দেব। গত রোববারের দিন আমাদের হাসনুর স্যার ব্লক প্রেসিডেন্ট আমাদের
আসছিল ফিল্ডে কিন্তু দেখে গেল ওরা, দেখে যাওয়ার পরে তারপরে জায়েদকে এখন পুলিশের সামনে, আমার ব্লক পুলিশের সামনে ধাক্কাধুকি মারধর করেছে। পুলিশের কাজ করেছে, পুলিশ যাই হোক লাঠিচার্জ করেছে, ওর উপরে লাঠিচার্জ, ওরা কিন্তু পালাই গেল। তারপরে 8 দিন হলো, 8 দিন পরে কালকে 8টার সময় এরা মিটিং করে সবাই মিলে, এরা একটা বংশ আছে এখানে আমার, এটা বর্জন দল বলা চলে, এরা কিন্তু সব জায়গায় মার ফাসাদ করে কিন্তু এইভাবে কিন্তু চলে। কিন্তু ওরা কিন্তু রাত্রে জমিলিয়ে গন্ডগোল, আমার জায়েদ যার মেয়েটা মারা গেছে ওর, আর এখানকার হকিমউদ্দিন বলে বলছি আপনি ওর সাথে বলছেন জমি নিয়ে বিবাদ, জমিলিয়ে বিবাদ। যে মারা গেছে তার মা বলছে কোনো জমি বিবাদ ছিল না। না জমিলিয়ে বিবাদ, হ্যাঁ? জমিলিয়ে এলাকা বিবাদ, দেখো, আচ্ছা, কোনটা? জমিলিয়ে বিবাদ। এই যে জাহিদ কি আপনার পক্ষের লোক? হ্যাঁ, আমার পক্ষের লোক। ও কার পক্ষের লোক? যে অভিযুক্ত ওরা জানি না কার পক্ষের লোক, কোন দল করে? আমরা টিএমসি করি, ওরা কোন দল করে আমরা জানি না। আচ্ছা, বললাম যে এই আপনার সাথে এই নূর আলমের মানে কি নিয়ে বিবাদ একটা দীর্ঘদিন ধরে তো চলছে? আমার নুরুলের দীর্ঘদিন চলছে এখানে, আমাদের নিজেদের মধ্যে এটা পাটিদ্বন্দ্ব করা চলে না। আমাদের এখানে গ্রামের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এখানে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চলে এটা। আচ্ছা, তা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ঝগড়া হয় না, এটা কিন্তু জমি নিয়ে ঝগড়া হয়েছে। মানে এই গোষ্ঠীদ্বন্দ্বটা কতদিন ধরে আপনাদের? ও গোষ্ঠীদ্বন্দ্ব আমার মোটামুটি এখান থেকে 3-4 মাস থেকে। 50 মাস। আগে সবাই একটাই দল করছিলাম। আচ্ছা, কেন এই পরিস্থিতি দাঁড়ালো কেন? এই পরিস্থিতি আমি যখন নিয়ে কি এইখানকার বাসিন্দা, কিন্তু আমার ভোটে দাঁড়িয়েছিলাম আমি আশ্রমে, ওখান থেকে জিতে আসলাম, আমি মেম্বার হলাম। মেম্বার হয়ে পরে কিছুদিন চলছিল আমার সাথে, একসাথেই চলছিলাম। তারপরে যখন জমি নিয়ে গন্ডগোল হলো, তখন ওয়ান সাইড কাটে চললো, কিন্তু তখন তো আমার গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখানে। না কত জমি নিয়ে বলছেন যখন, তাহলে কতখানি জমি? জমি মোটামুটি 100 মাটি নিয়ে। 100 তো না। হ্যাঁ, জায়েদ হোসেনের কিন্তু দলিল আছে, রেকর্ড আছে, বাউন্ডারি করতে কিন্তু দিচ্ছে না ওরা। যখন বাউন্ডারি করছে তখন ওরা কিন্তু বাধা দিতে আসে। এই নুরুল আলমটা কি প্রভাবশালী? না, কিছু নেই। তাহলে এই বোম বন্ধু কোথা থেকে আসছে? বম বন্ধু কোনখান থেকে তৈরি করেছে ও নিকটে, আমরা কি জানি না আপনি এলাকার মেম্বার, আপনি জানেন না? না, আমি জানি না। আপনার স্ত্রী তো মেম্বার না? আমার স্ত্রী মেম্বার, আমি ওটা জানি না। বম বন্ধু কোনখান থেকে নিয়ে আসছে, ও আর নিজে বেনাচ্ছে না কি করছে ওটা জানি না। আচ্ছা, কালকে রাতে কি হয়েছিল? আর রাতের বেলা এরা কিন্তু জায়েদ হোসেনকে বাড়িতে ছিল, ওরা মিটিং করে কিন্তু ওই কলিমউদ্দিন বাড়ি থেকে, ওইখান থেকে কিন্তু গুলি বম চালাতে জায়েদের বাড়িতে আসছে। যখন জায়েদ নিয়ে একাই আছে, তখন চিৎকার করেও কিন্তু নিয়ে কি বাড়ি থেকে কিন্তু বাইরে হয়ে গেল। বাইরে হওয়ার পরে ওদের মোটামুটি 12-13 বছর একটা মেয়ে বাড়িতে শুয়ে থাকবে, ওরা বাড়িতেই যায়, কিন্তু ওর উপরে কিন্তু গুলি মারি দিল ঘরে ঢুকে? ঘরে ঢুকে। কোন গুলি স্ট্রং মেরেছে? কোন গুলি? ছেঁড়াগুটি। সেটা বলো। হ্যাঁ, কয়টা বম পড়েছে টোটাল? টোটাল বম ওটা 10-12টা পড়েছে। 12টা বম। হ্যাঁ, গুলি রাউন্ড মোটামুটি 20-25টা হয়েছে, ওই দিক দিয়ে মারতে আসছে। তো সে কোথায় এখন, যার বিরুদ্ধে অভিযোগ? জানি না, রাতে পাল্লাই গেছে। আচ্ছা, এই কালকে বিবাদটা তাহলে কি নিয়ে হলো? রাতে কিছু গন্ডগোল না তো, ওর হুট করে চলে আসছে মারতে। তো একাই ছিল, কেউ ছিল না। না আপনার প্রতি কোনো রাগ? না কিছু রাখ না, ওই আপনাকে বললাম তো গোষ্ঠীদ্বন্দ্ব, ওইটাই জমি নিয়ে। পার্টিগত কোনো ব্যাপার নাই? না, পার্টি কথা নেই। মানে ভয় দেখিয়ে কি এলাকা ছাড়ানোর চেষ্টা নাকি? ওরা চেষ্টা করে সব ধরনের জমি নিয়ে, কিন্তু এই নিয়ে জমি ওকে থাকতেই দিবে না। দলিল সব আছে ওদের। পুলিশ কি এখানে কোনো অভিযান চালিয়েছে, আটক বা অ্যারেস্ট কিছু হয়েছে? না, পুলিশ যে গন্ডগোল হয়েছিল একবার পুলিশ আসেছিল, পুলিশ 2 পক্ষকে নিয়ে কি কালকে নিয়ে বসতে যাচ্ছিল, কালকে ঘটনা কি পুলিশ কাউকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? এটা করে 3 জন করে আর কি। কাকে? কলিমউদ্দিনকে করেছে, ফারাজউদ্দিনকে আর খসমউদ্দিনকে। এই গুলিটা কে মেরেছে? গুলিটা ওরা স্যার অনেকগুলা লোক ছিল সাথে, একটা মেয়ে মারেছিল, গুলিটা মারেছে কিন্তু বলছে হাজি কলিমউদ্দিন, নুয়ালম, ফেজুল, নুয়ালম, সাদেগুল, অনেকজন ওরা ছিল সাথে। এটা কি তাহলে কি মানে বম এখানে ছিল? হ্যাঁ, একটা সবার হাতে আঁচ ছিল, সবার হাতে আঁচ ছিল, সবার আঁচ ছিল, সবার হাতে আর্মস মানে বন্দুক? বন্দুক সবার হাতে ছিল? সবার হাতে ছিল স্যার। তখন আপনারা এলাকা ছিলেন না? আমরা তো আপনার বাড়িতে ছিলাম, আমরা কি জানি মারপিট হবে এই এলাকায়। কি চাইছেন? আমরা চাই যে 10-12 বছর মেয়েটা মারা গেল, ওদের আমার যেন পুলিশ প্রশাসনের কাছে কি আমার
পার্টির সাহায্যে আমরা ওদের নিয়ে শাস্তি চাই, ফাঁসি চাই। কি নাম আপনার? মোহাম্মদ রফিক আলম। আপনার স্ত্রী মেম্বার?